হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ, আপনারা যারা নতুন প্রিপারেশন নিচ্ছেন নিবন্ধন পরীক্ষার জন্য, অর্থাৎ 19তম পরীক্ষার জন্য যারা নিবন্ধন প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনারা প্রথমবারেই প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে পারবেন। যেগুলো অবশ্যই তথ্যভিত্তিক আলোচনা হবে এবং যেগুলো খুবই উপকারী, যা আপনাদের অবশ্যই জানতে হবে এবং মানতে হবে এই বিষয়গুলো। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। নিবন্ধন সহ যে কোনো চাকরি পাওয়ার জন্য প্রয়োজন একটি পূর্ণাঙ্গ সিলেবাস ফলো করা ও সে অনুযায়ী পড়াশোনা করা। আপনি যে কোনো জব প্রিপারেশন নেন না কেন, আপনার ফার্স্ট কাজ হচ্ছে সিলেবাস মেনটেন করে পড়াশোনা করা। যে বিষয়গুলো আয়ত্তে করতে পারলে বা করতে হবে প্রথমবার যে কোনো চাকরি পরীক্ষা প্রিলিতে পাস করার কৌশল। যে বিষয়গুলো আয়ত্ত করতে হবে এবং প্রথমবার যে কোনো চাকরি পরীক্ষা প্রিলিতে পাস করার কৌশল। কি কৌশল অবলম্বন করে প্রথমবারই পরীক্ষায় পাস করতে পারবেন? এনটিআরসিএ অর্থাৎ নিবন্ধন পরীক্ষায় যারা একদম নতুন, তাদের শুরু থেকে যেভাবে প্রিপারেশন নিতে হবে তার কিছু দিক নির্দেশনা। 3টি স্টেপ নিয়ে নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয় বা সংগঠিত হয়। কি কি 3টে স্টেপ? একটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, যা এমসিকিউ আকারে হয়, যেখানে 40 মার্ক পেলেই পাস করায়। এরপর রিটেন পরীক্ষা, যেটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ প্রিলি পাস করলেই হবে না, রিটেন আপনাকে অবশ্যই পাস করতে হবে। আর ভাইভাটা আসলে খুবই সহজ বিষয়, আপনি রিটেন পাস করলে ভাইভাটা অবশ্যই পাস করতে পারবেন। যারা 19তম নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে চাচ্ছেন, তারা যে বিষয়গুলো এখন থেকে পড়া শুরু করবেন, চলুন আমরা সে বিষয়গুলো একটু দেখে আসি। বাংলা, গণিত, ইংরেজি, এই 3টি সাবজেক্টে যারা পারদর্শী, তারা কিন্তু খুব সহজেই প্রিলিমিনারি পরীক্ষায় প্রথমবারে পাস করতে পারে। অর্থাৎ এই 3টে সাবজেক্টের বেসিক আপনাদের অর্জন করতে হবে, বেসিকটা অন্তপক্ষে জানতে হবে আপনাদের। যে বিষয়গুলো এখন থেকে পড়া শুরু করবেন সেগুলো হলো যে কোনো সিরিজের বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানের বই প্রথম থেকে শুরু করে শেষ করার চেষ্টা করা। তার মানে আপনি বাংলা, গণিত, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের যে কোনো সিরিজের বই নিতে পারেন, MP3 নিতে পারেন, প্রফেসরস নিতে পারেন, নবদূত নিতে পারেন, আপনি যেটাই নেন, আপনি একটা সিরিজের বই কমপ্লিট করলেই হবে। কারণ সকল বইয়ে প্রায় সেম প্রশ্নই থাকে, শুধু আপনাদের পড়ার যা দরকার সেগুলোই পড়বেন। যে কোনো সিরিজের একটি বই যদি কমপ্লিট করতে পারলে আপনারা বা আপনার ওই সাবজেক্ট নিয়ে আর কোনো সমস্যা হবে না। যে কোনো একটি গণিত বই আপনি কমপ্লিট করেন জব রিলেটেড, দেখবেন সকল পরীক্ষার মধ্যে বা সকল বইয়ে দেখবেন ওই কোশ্চেন গুলো বারবার পরীক্ষায় আসে, ভিন্ন কোনো কোশ্চেন আসে না। তাই একটি বই কমপ্লিট করতে পারলেই মোটামুটি আপনার একটা 80% প্রিপারেশন হবে ওই বই সম্পর্কে। যখন এই সাবজেক্ট গুলো মোটামুটি সম্পূর্ণ হবে, তখন আপনি বিসিএস রিপিট কোশ্চেন গুলো মনোযোগ দিয়ে পড়া, যেন অপশন না দেখে আপনি উত্তর করতে পারেন। আপনারা সবাই জানেন, বা যারা নতুন তারা হয়তো জানেন না, তবে আপনাদের জানতে হবে যে বিসিএস রিপিট কোশ্চেন থেকে কিন্তু যে কোনো জব পরীক্ষায় প্রায় 40 থেকে 50% কমন পাওয়া যায়। তার মানে 40-50 মার্ক কমন পাওয়া যায় বিসিএস কোশ্চেন রিপিট কোশ্চেন থেকে। রিপিট কোশ্চেনের যারা বিস্তারিত রিপিট কোশ্চেন কিন্তু যখন আপনারা পড়বেন, তখন নিচে কিছু বর্ণনা থাকে, ওই বর্ণনাগুলো পড়বেন, ওখান থেকেও আপনারা কমন পাবেন। ওই বর্ণনাগুলো আরো বেশি ইম্পর্টেন্স। আমি বারবার বলতেছি, আপনারা বিসিএস কোশ্চেনের নিচে যে বর্ণনা থাকবে, সেই বর্ণনা সহ একবার বিসিএস কোশ্চেন পড়বেন, তাহলে আপনারাই উপকার হবে এবং একটা ফুল প্রিপারেশন হবে। এরপর প্রাইমারি রিপিট কোশ্চেন গুলো পড়া। প্রাইমারি রিপিট কোশ্চেন যখন পড়া শেষ হবে, এরপর নিবন্ধন বিগত সালের কোশ্চেন গুলো প্র্যাকটিস করা। এগুলোর পর জব সলিউশনের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা রিপিট প্রশ্নগুলো চর্চা করা। এভাবে যে কোনো চাকরির প্রিপারেশন সহজেই নেওয়া যেতে পারে। তা আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে নিতে পারবেন। আপনারা জানেন যে 19তম নিবন্ধনে কিছু সিলেবাস পরিবর্তন হতে পারে, তাই অন্যদিকে সময় নষ্ট না করে যে সাবজেক্টগুলো পরিবর্তন কখনো হবে না, সে সাবজেক্টগুলো এখন থেকে কমপ্লিট করার পরিকল্পনা করো। যেমন বাংলা, গণিত, ইংরেজি, এই সাবজেক্টগুলো কিন্তু পরিবর্তন হবে না। অবশ্যই এই সাবজেক্টগুলো এখন থেকে আপনারা প্রিপারেশন নেবেন, এই সাবজেক্টগুলো পরিবর্তন হবে না। যারা 19তম পরীক্ষা দেবেন, তারা চাইলে আমাদের চ্যানেলটি থেকে একটি পূর্ণ প্রিপারেশন নিতে পারেন। এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন প্রতিটি ভিডিও যেন আপনারা পেতে পারেন। কারণ আমরা খুব শীঘ্রই 19তমদের জন্য বাংলা, ইংরেজি, গণিতের বিশ্লেষণ সহ মডেল চ্যানেলে দেওয়া শুরু করব। তাহলে আপনারা জানতে পারলেন যে আমরা খুব শীঘ্রই কিন্তু 19তমদের মডেল শুরু করব। যারা 19তম আছেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। প্রথম থেকে যারা ক্লাস শুরু করবেন, আশা করি প্রথমবারে প্রিলিতে সফল হতে পারবেন।
খুব শীঘ্রই আমাদের ক্লাস শুরু হবে। যারা জয়েন করতে চান তারা কমেন্ট করতে পারেন। আপনাদের মতামত পেলে আমরা 19তম নিবন্ধনের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে শুরু করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম।